সুপ্রিয় দর্শক বন্ধু, কৃষি পাগল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে কিভাবে ম্যাঙ্গো বা আমের গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে চারা গাছে 1 বছরের মধ্যে ফল ধরানো যায়। তো বন্ধুরা, এই প্রসেসটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও অবশ্যই নিজেরা এটা খুব সহজেই করতে পারেন। তো আমি এখানে একটা আমের ডাল বা বাঁট সংগ্রহ করে নিয়েছি। তো আপনাদের এই বাঁটটা নির্বাচন করতে হবে মিনিমাম 15 থেকে 20 দিন বয়সের একটা বাঁট, বা আরও বেশি দিন হলে ভালো হয়। তো আমি যে ধরনের বাঁশ সংগ্রহ করে নিয়েছি ঠিক সেই ধরনের চারা গাছও আমার কাছে আছে। তো আপনারা যেরকম চারা গাছ যেমন মোটা হবে তেমন মোটা একটা বাঁট সংগ্রহ করে নেবেন। তো এখান থেকে এবার আমি এটাকে বাঁটটাকে মেন চারা গাছ থেকে এভাবে কেটে নেওয়ার পরে আগার থেকে কেটে বাদ দিয়ে দেবো। নিচে 2 থেকে 3টে পাতা রেখে আর মেন চারা গাছটার থেকে আগা থেকে কেটে দিতে হবে। আর যেটা বাঁটটার এইভাবে কলমসে করে কেটে নিতে হবে খুব সুন্দর করে। তারপরে মেন চারা গাছটাকে একদম মাঝখান থেকে ফেড়ে দিতে হবে, দিয়ে ভি শেপ আকৃতিতে ওই বাঁটটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে খুব সুন্দর করে এরকম কলম পেপার দিয়ে বেঁধে দিতে পারেন, বা যে কোনো পেপার দিয়ে আপনারা খুব সুন্দর করে এইভাবে বেঁধে দেবেন। আমার কাছে কলম পেপার অ্যাভেলেবেল আছে, তাই আমি কলম পেপার দিয়ে বেঁধেছি। তো আপনারা যে কোনো পেপার দিয়ে এইভাবে খুব ভালোভাবে বাঁধবেন, যাতে এখানে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে ও বৃষ্টির জল প্রবেশ না করতে পারে। তো খুব ভালোভাবে এটাকে এইভাবে বাঁধতে হবে। আর এটা খুব সুন্দর করে এইভাবে বেঁধে দেওয়ার পরে একটা ছোট পলিথিন দিয়ে বা যে কোনো পলিথিন দিয়ে আপনারা এর মাথার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়ে আর সুন্দর করে বেঁধে দেবেন। এইভাবে দিয়ে খুব সুন্দর করে এটাকে বেঁধে দেবেন, তাহলে খুব সহজেই এই গ্রাফটিংটা আপনাদের সফল হবে। তো এইভাবে আপনারা বেঁধে দেবেন, দিলে এটা খুব সহজেই সফল হবে। তো এই পেপারটা আপনারা একটু বড় নিতে পারেন, একদম ওই গ্রাফটিং পেপারের যেখানে বাঁধা আছে তার নিচে পর্যন্ত নিতে পারেন। আমার কাছে অত বড় প্লাস্টিক অ্যাভেলেবেল নাই, তার জন্য আমি একটু ছোট প্লাস্টিক নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা এইভাবে একটা প্লাস্টিক অবশ্যই বেঁধে দেবেন, তাতে খুব তাড়াতাড়ি গ্রাফটিং থেকে নতুন চারা তৈরি হবে। দেখুন, 15 দিন পরে এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তো দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।